তো আমরা এই মুহূর্তে এইচএস কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমার স্কুলের পেজের যে লগ ইন পেজ তার ড্যাশবোর্ডে রয়েছি। তো আমি এই সপ্তাহে 3-4 দিন আগে বা হয়তো এক সপ্তাহ হবে সাবজেক্ট রিনিউয়াল করার জন্য যে রিকোয়েস্ট এবং রিনিউয়াল অফ রিকগনিশন করার জন্য যে রিকোয়েস্ট, সেই দুটি আমি পাঠিয়েছিলাম অনলাইনে যেভাবে করতে হয়, এবং সেটা পূর্বের একটা ভিডিওতে আমরা আলোচনাও করেছি। তো আজকে দেখে নেব তার স্ট্যাটাসটা কী রয়েছে। তো আমরা চলে যাচ্ছি মেনুতে, ফর্ম সেকশনে গিয়ে স্কুল অ্যাপ্লিকেশনে গিয়ে আমরা নিচে যদি একটু যাই, তাহলে এখানে রিনিউয়াল অফ রিকগনিশন রিকোয়েস্ট এবং সাবজেক্ট পারমিশনের যে রিকোয়েস্ট সেটা এখানে রয়েছে। তো সেটাতে যদি আমরা যাই, সাবজেক্ট পারমিশনটা আমরা ক্লিক করলাম, তো আমরা দেখে নেবো এখানে রিজেক্ট না অ্যাকসেপ্ট কি হয়েছে। তো আমরা একটু নিচে গেলে দেখতে পাচ্ছি এখানে অ্যাকসেপ্ট হয়েছে এবং পেড করা আছে, যে কনভিনিয়েন্স ফি যেটা লাগে সেটা দেওয়া হয়েছে এবং এখানে পেড অবস্থায় রয়েছে, এবং এটা ফর্মটা সাবমিটেড হয়েছিল, এখন সেটা অ্যাকসেপ্টেড হয়েছে। তো এখানে উপরে যদি ডান দিকে আমরা দেখি যে অ্যাকসেপ্ট হলে কি করতে হবে এবং রিজেক্ট হলে কি করতে হবে, তো এখানে বলছে অ্যাকসেপ্ট হলে আমাদেরকে যেতে হবে অ্যাকসেপ্টেন্স লেটারটাকে ডাউনলোড করা এবং প্রিন্ট করার জন্য কোথায় যেতে হবে, ফর্ম সেকশনের যে রিপোর্ট, স্কুল ফর্মস রিপোর্ট। তো আমরা সেখানে চলে যাচ্ছি। নিচে আমরা রিপোর্ট সেকশনে এলাম, এখানে গিয়ে আমরা দেখব স্কুল রিপোর্টের নিচে স্কুল ফর্মস স্ট্যাটাস। তো এখানে আমাকে ফাইন্ড করতে বলছে, আমরা ফাইন্ড করে নিলাম। ফাইন্ড করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের রিনিউয়াল অফ রিকগনিশনের যে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম সেটা পেড অবস্থায় রয়েছে, কিন্তু সাবজেক্ট পারমিশনের যে রিকোয়েস্ট সেটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো সেই অ্যাপ্রুভ যেটা হয়েছে সাবজেক্ট, অর্থাৎ পরবর্তী 2 বছরের জন্য আমাকে আবার আমার যে এডুকেশন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটাকে পড়ানোর জন্য পারমিশন দেওয়া হয়েছে। এখানে অ্যাকসেপ্টেন্স লেটার্স ডাউনলোড করার আমাকে লিঙ্কও দিয়ে দিয়েছে, কিন্তু রিনিউয়াল অফ রিকগনিশন যেটা আমার জুন 2024 সাল পর্যন্ত ছিল সেটা কিন্তু পেড অবস্থাতেই আছে, সেটা এখনও অ্যাপ্রুভ হয়নি। তো আমরা এই মুহূর্তে সাবজেক্টের যে পারমিশন সেইটা যদি আমরা অ্যাকসেপ্টেন্স লেটার্সে আমরা ক্লিক করি, তাহলে এটা ডাউনলোড হয়ে আমার সামনে চলে আসবে। তো আমরা দেখতেও পাচ্ছি এখানে চিঠির আকারে চলে এসেছে ডেপুটি সেক্রেটারি একাডেমিকের পক্ষ থেকে, এইচএস কাউন্সিল থেকে আমার স্কুলের হেডমাস্টার এবং হেডমিস্ট্রেসকে এটা দেওয়া হচ্ছে। সাবজেক্ট কী দেওয়া হচ্ছে, সাবজেক্ট পারমিশন রিকোয়েস্ট, এবং এখানে এডুকেশন সাবজেক্টটা কন্টিনিউশন করার জন্য বলা হচ্ছে পরবর্তী 24-26 যে শিক্ষাবর্ষ সেখানে, এবং কিছু কন্ডিশন যেগুলো থাকে সেগুলো লিখে এখানে ডেপুটি সেক্রেটারি একাডেমিকের পক্ষ থেকে এই সাবজেক্ট পারমিশন রিকোয়েস্টের যে লেটার সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো সেটা প্রিন্ট করার জায়গা রয়েছে, আমরা এটা প্রিন্টও করে নিতে পারবো। যাই হোক, ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে আপনারা সবাই জানেন, তবুও বিষয়টি আমি শেয়ার করার চেষ্টা করলাম। এইভাবে আপনাদেরও যদি পারমিশন যদি হয়ে থাকে তাহলে অ্যাকসেপ্টেন্স লেটার্স আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, যাতে করে পরবর্তী ভিডিও বানানোর আগ্রহ সেটা জন্মায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।